তবে কি এবার বিদায়ের ঘন্টা বাজতে শুরু করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ইউনূসের? কারণ গুম সংক্রান্ত মামলায় এবার ক্ষোভ বাড়ছে বাংলাদেশের সেনার। বাংলাদেশের সেনাবাহিনীর সম্মান এবং মর্যাদাহানি, আর তা নিয়েই কিন্তু এবার একাধিক প্রশ্ন, একাধিক ক্ষোভ। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ দা, তবে এই যে সেনাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হওয়া, তাতেই কি এবার ইউনূসের বিদায় ঘন্টা বাজতে শুরু করেছে? কারণ হাসিনার সময় আমরা একই ছবি দেখতে পেয়েছিলাম। যে বাংলাদেশে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল বোর্ডে যে গুম সংক্রান্ত একটি মামলা হয়েছিল, সেই মামলায় কিন্তু 30 জন সেনা আধিকারিককে কিন্তু প্রথমে সামনে নিয়ে আসা হয়েছিল। তারপরে মামলাতে গত শনিবার তার মধ্যে 25 জনকে কিন্তু গ্রেপ্তারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল। তার মধ্যে কিন্তু রয়েছে 15 জন কর্মরত এবং বাদবাকি একজন অবসরপ্রাপ্ত কালীন ছুটিতে, এবং 9 জন কিন্তু অবসর নিয়ে ফেলেছে। বিভিন্ন পর্যায়ে বিভিন্ন পদে কিন্তু তারা উচ্চপদস্থ সেনা কর্মী ছিলেন, সেনাকর্তা, এবং বিভিন্ন 3 শাখার মূলত বিমান বাহিনী, নৌবাহিনী এবং স্থলবাহিনী 3 জনের মধ্যে কিন্তু তারা রয়েছেন। এবং এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে কিন্তু সেনাদের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে। কারণ সেনাদের কোনো বিচারধারা কিন্তু সাধারণত সামনে আসে না, সেটা হয় হচ্ছে কোর্ট মার্শালের মাধ্যমে। কিন্তু কেন ট্রাইব্যুনালে নিয়ে যাওয়া হলো, কেন এভাবে নিয়ে যাওয়া হয়েছে, সেই নিয়ে কিন্তু একটা বড় ক্ষোভ সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে সেনা আধিকারিক ও নিরাপত্তা বিষয়করা কিন্তু কার্যত দুভাগে বিভক্ত হয়ে গেছে। তারা বলছে যে মোহাম্মদ ইউনূসের দূরদর্শিতার ভুল এবং তার ভুল সিদ্ধান্ত কিন্তু আজকে দেশের সেনাবাহিনীর মান সম্মান সারা বিশ্বের কাছে নষ্ট হয়ে গেছে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু একদল সরাসরি সেনা শাসনের কথা বলছে বাংলাদেশে। অর্থাৎ মোহাম্মদ ইউনূসকে যে তার গদি চলে যাবে, গদি টলমলে, সেটা কিন্তু স্পষ্টই হয়ে যাচ্ছে। ওখানে কিন্তু একটা সেনার উত্থান হতে পারে যে কোনো সময়, যে কোনো দিন। এবং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আবার একটু বলার কথা ভালো, ইতিমধ্যে কিন্তু ট্রাইব্যুনাল কিন্তু বলে দিয়েছে 22 তারিখের মধ্যে সেই 25 জনকে হাজিরা দেবার কথা, তাদের সামনে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। কিন্তু সেটা কি কতখানি মানবে সেনা, না তার আগেই কিন্তু বাংলাদেশের 22 তারিখের আগে কিন্তু কোনো একটা ক্ষমতা বদল হয়ে যেতে পারে। আমরা দেখেছি শেখ হাসিনার সময় কিন্তু ছাত্র বিরোধী ছাত্র বৈষম্য আন্দোলনকে আমরা দেখেছি, যেটা কিন্তু পরবর্তীতে জানা যায় তার পিছনে কিন্তু আমেরিকার মতো দেশ একটা হাত রয়েছিল। কিন্তু এখন সরাসরি বাংলাদেশের সেনাই কিন্তু বিদ্রোহের মুখে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ। অর্থাৎ বিদ্রোহের মুখে এবার সেনারা। গুম সংক্রান্ত ট্রাইব্যুনালের যে মামলা, তাতেই কিন্তু এবার ক্ষোভ বাড়ছে সেনাদের মধ্যে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।